আমি শুধু সফল হতে চেয়েছিলাম। খুব সাধারণ একটা ইচ্ছে, হয়তো সবারই থাকে। কেউ বলে পরিবারকে গর্বিত করতে চাই, কেউ চায় সোসাইটির কাছে প্রমাণ করতে সে কিছু একটা হতে পেরেছে। আমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল অনেক নিঃশব্দ। আমি চিৎকার করে বলিনি আমি সফল হতে চাই, কিন্তু নিজের ভেতরে একটা চাপা খিদে কাজ করছিল, যেন কিছু না পেলে আমি অপরাধী হয়ে যাব। সেই খিদে থেকেই শুরু হয়েছিল অতিরিক্ত কাজ, গুম না হওয়া, একের পর এক কোর্স, প্রজেক্ট, নতুন স্কিল শেখা। আরেকটু চেষ্টা করলেই হয়ে যাবে, এই এক লাইন আমার জীবনের প্রতিদিনের মন্ত্র হয়ে উঠেছিল। কিন্তু একটা পর্যায়ে এসে আমি বুঝতে শুরু করলাম, এই সফলতা আমি নিজে ঠিক করিনি। এটা আসলে ছিল অন্যদের চোখে ঠিক করে দেওয়া একটা কাঠামো। গাড়ি, গ্যাজেট, ঘড়ি, এই সব দিয়ে কেউ একজন ঠিক করে দিয়েছিল কি হলে আমাকে সফল বলা যাবে। আমি তাদের সফলতা ধার করে নিয়ে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছিলাম। নিজের চাওয়া পাওয়া, সুখ দুঃখ, সেই সব কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। আমার ক্যালেন্ডারে আর অবসর ছিল না। বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়া মানেই টাইম ওয়েস্ট, মুভি দেখা মানে লেজি, ঘুম মানে আনপ্রোডাক্টিভ। নিজেকে প্রোডাক্টিভ বানাতে বানাতে আমি প্রায় একটা মেশিনে পরিণত হয়েছিলাম। কিন্তু মেশিন তো আর অনুভব করে না, তাই না? আমি করতাম। তাই মাঝে মাঝে রাত ৩টায় ঘুম ভাঙত, বুক ধরফর করত, মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরত, এই দৌড়টা আমি আসলে কার জন্য দিচ্ছি? আমি বুঝতে পারছিলাম না আমি কেন এতটা অস্থির। আমার তো সফল হওয়ার কথা, আমার তো গর্বিত হওয়ার কথা। তবু চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, কারো সঙ্গে মন খুলে কথা বলার সময় নেই। এত বড় সাফল্য কেন যেন ছোট ছোট জিনিসের স্বাদই মুছে গেল। একদিন সকালে নিজেকে আয়নায় দেখছিলাম, একটা ক্লান্ত মুখ, শুকনো চোখ, চাপা অভিমান। সেই মুহূর্তে আমার নিজের কাছেই প্রশ্ন, এই কি সেই মানুষ যে সফল হতে চেয়েছিল? আমি বুঝলাম সফলতা তো হয়তো পেয়েছি, কিন্তু ততদিনে হারিয়ে ফেলেছি নিজের এক টুকরো সত্তা। ছোটবেলায় আমি যা হতে চেয়েছিলাম, যেভাবে আমি আনন্দ পেতাম, যে স্বপ্নগুলো এক সময় চোখে ছিল, সবই যেন এই দৌড়ের মাঝে হারিয়ে গেছে। আমি তখন প্রথমবার বলেছিলাম নিজের মনে, আমি শুধু সফল হতে চেয়েছিলাম, এখন শুধু স্বস্তি চাই। আমি শুরু করেছিলাম সাফল্যের আশায়, শেষ করছিলাম ক্লান্তির ভারে। আমি জানি সাফল্য খারাপ কিছু না, কিন্তু যখন সেটা তোমার ঘুম কেড়ে নেয়, তোমার হেসে ওঠার মুহূর্তগুলো চুরি করে, তোমার আত্মার ভিতরে চাপা চিৎকার তৈরি করে, তখন সেটা আর আশীর্বাদ থাকে না। আমি তখন থামার সিদ্ধান্ত নিয়েছিলাম। না, আমি হাল ছেড়ে দিইনি। আমি শুধু নতুনভাবে শুরু করতে চেয়েছিলাম, এইবার নিজের জন্য। আমি একটা তালিকা বানালাম, কি চাই না, কার সঙ্গে সময় কাটাতে চাই না, কোনো স্বপ্নগুলো আসলে আমার না, শুধু ধার করা। অদ্ভুতভাবে সেই তালিকাটা আমার আসল জীবন ফিরিয়ে দিল। আমি এখনো স্বপ্ন দেখি, আমি এখনো পরিশ্রম করি, কিন্তু সেই চাপ, সেই দমবন্ধ করে রাখা চাওয়া, সেসব নেই। আমি শুধু সফল হতে চেয়েছিলাম, কিন্তু এখন বুঝি নিজের শান্তি, সেটা কোনো ট্রফির চেয়েও মূল্যবান। তুমি কি খুঁজছো এখন? সফলতা নাকি স্বস্তি? যদি মনে হয় তুমি একা নও, তাহলে এই ভিডিওটা শেয়ার করো। কমেন্টে লিখে জানাও এই মুহূর্তে তুমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছো। আমাদের এই যাত্রায় তুমি যদি সঙ্গে থাকতে চাও, সাবস্ক্রাইব করো দ্য হিডেন কস্ট বাংলা।
সফলতা একদিন ঠিক আসবে, কিন্তু তার আগে স্বস্তিটা তোমার প্রাপ্য।